জীবনে প্রথমবার একা ট্রাভেল করতে গিয়ে ট্রেনের টিকিটটাই ক্যান্সেল হয়ে গেল। কিন্তু আমি এত সুন্দর করে কি করে বাড়ি পৌঁছালাম চলো তোমাদেরকে বলি। এই কদিন আগেই আমি কাজের সূত্রে একটু দার্জিলিং গিয়েছিলাম, বাট আসার দিন শিলিগুড়ি টু রামপুরহাট আমার ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়ায় আমি এসেছিলাম গ্রিন লাইন বাস সার্ভিসে। বাসে উঠে এত সুন্দর ইন্টেরিয়ার দেখার পর আমার সারাদিনের ক্লান্তি যেন ওইখানে দূর হয়ে গেল। বাসের প্রত্যেকটা সিটেই গায়ে নেওয়ার চাদর থেকে শুরু করে বালিশ, এমনকি চার্জিং পয়েন্ট সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল। এমার্জেন্সিতে টিকিট কাটায় আমি পেয়েছিলাম ডাবল সিট, বাট আমার কোনো অসুবিধাই হয়নি। পাক্কা সন্ধ্যে 7টাতেই গাড়ি ছেড়ে দিয়েছিল শিলিগুড়ি থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে। গাড়িতে উঠেই কিছুক্ষণের মধ্যে পেয়ে গেলাম একটা টিফিন আর সাথে একটা বিসলেরি 500 ml এর জলের বোতল। আর টিফিনে এখানে প্রচুর রকম আইটেম ছিল ভাই, লেস থেকে শুরু করে কেক, বিস্কুট, চকলেট আর একটা রিয়েলের ফ্রুট জুস। এত সুন্দর টিফিন খাওয়ার পর ছোট্ট করে একটু ঘুমিয়ে উঠে গেলাম ডালখোলাতে, কারণ এবার আমাদের ডিনার করার পালা। ঘুম থেকে উঠেই দেখি গাড়ি দাঁড়িয়েছে ডালখোলার একটা পেট্রোল পাম্পের ধাবাতে। পেটে খিদে না থাকলেও এখানে একটু হলেও খেয়ে নেওয়া উচিত, কারণ অনেকটা পথ জার্নি আছে। কিন্তু খাবারের বাপরে দাম ভাই, 3টে রুটি আর 1 প্লেট পনিরে 200 টাকা করে চার্জ করছে, মানে এটা সাংঘাতিক ব্যাপার। কিন্তু উপায় না থাকায় প্রত্যেকটা যাত্রীর মতন আমাকেও এইখানেই খেতে হলো। ডিনারের জন্য এখানে তোমাকে টাইম দিবে মাত্র 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে তোমাকে বাথরুম প্লাস ডিনার করা সবকিছু কিন্তু সারতে হবে। যেহেতু এই বাসগুলো দুর্গাপুর লাইনে, তাই জন্য তুমি যদি মিডিল রাস্তায় কোথাও নামো তাহলে সেটা কিন্তু ড্রাইভার কাকুকে একবার বলে রাখতে হবে, যেরকম আমি নেমে গেলাম আমার প্রাণের শহর রামপুরহাটে। আর হ্যাঁ, টিকিট কিন্তু 1000 টাকার ছিল।